সবাইকে, আমি মোহাম্মদ আফরোজুর রহমান ইমন। বর্তমানে পড়াশোনা করতেছি রুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। তো আজকে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথম এমসিকিউটা কি বলছে? এই পেনটা একটু সিলেক্ট করে নিই। হুম, প্রথম এমসিকিউটা একটা ত্রিকোণমিতি সমীকরণ দেওয়া রয়েছে। সেই সমীকরণটা হচ্ছে 8 sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2 মাইনাস 8 sin স্কয়ার থিটা বাই 2 প্লাস 1 এর মান কত? এই ধরনের ম্যাথগুলো আসলে রিটেনে আসে আমাদের। রিটেনে আসে, বাট যেহেতু এটা এমসিকিউতে আসছে তাই আমাদের খুব অল্প সময়ে সমাধান করতে হবে। যেহেতু ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, তাহলে এগুলো আমাদের খুব অল্প সময়ে সমাধান করতে হবে। এর জন্য একটা পদ্ধতি ইউজ করবো, সেটা হচ্ছে অ্যাজাম্পশন মেথড। অর্থাৎ আমরা আমাদের মন মতো একটা কোণের মান ধরে নিব। হ্যাঁ, এই যে কোণের মানটা ধরে দিব, সেই কোণের মানটা এই ৪ টা অপশনের মধ্যে বসাবো। এমনভাবে কোণের মানটা ধরবো যেন এই ৪ টা অপশনের প্রতিটা অপশনের মান আলাদা, আলাদা হয়। প্রতিটা অপশনের মান যেন আলাদা, আলাদা হয়। একটার সাথে আরেকটা অপশনের মান যেন কোনোভাবে না মিলে যায়। আমরা এমনভাবে কোনটা সিলেক্ট করব যেন প্রতিটা অপশনেরই মানই আলাদা, আলাদা হয়। তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব এমন একটা কোণের মান ধরতে যেটা আমাদের ক্যালকুলেশন করাও সহজ, এবং যে ৪ টা অপশন আছে, ৪ টা অপশনের অপশনগুলো আলাদা, আলাদা হয়। তো এখানে আমরা কি ধরতে পারি? এখানে আমরা থিটার মান যদি মনে, মনে 60 ধরে নিলাম। তো থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলো। তাহলে এখানে কি লেখা যাবে? সেটা 60 ডিগ্রি থেকে 8 গুণন sin টু দি পাওয়ার 4 60 divided by 2, 60 divided by 30 ডিগ্রি মাইনাস 8 sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস 1। এটাকে এখন ক্যালকুলেশন করব। 8 গুণন sin স্কয়ার sin টু দি পাওয়ার 4 30 ডিগ্রি মানে কি? 1 বাই 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16 মাইনাস 8 গুণন 1 বাই 4 প্লাস 1। সো এটা ক্যালকুলেশন করব এখন। হাফ মাইনাস 2 প্লাস 1। সো এটা কি আসতেছে? 3 বাই 2 মাইনাস 2, অর্থাৎ মাইনাস হাফ। এটা আসতেছে আমাদের রাশিটার মান। তো এই যে রাশিটা আছে, এই রাশিটার মান আসতেছে মাইনাস হাফ। এখন কি করব? এখন আমরা ৪ টা অপশনের মধ্যে এই থিটার মানটা বসিয়ে দিব। দিয়ে ৪ টা অপশন চেক করব। তো ৩ টা অপশনের মধ্যে আমাদের অ্যান্সারটা হয়েছে। তাহলে আমরা কি করব এখন? থিটার মান যেটা ধরছিলাম ওটা বসায় দিব ৪ টা অপশনের মধ্যে। যে অপশনটার সাথে মিলে যাবে সেই অপশনটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে এখন কি করব? যেহেতু আমাদের অ্যান্সারটা নেগেটিভ আসছে, অর্থাৎ এই রাশিটার মান আসছিল মাইনাস হাফ। বর্গ রাশির কোনদিন কোন রাশিকে বর্গ করলে অবশ্যই মাইনাস অ্যান্সার পাওয়া যাবে না। কোন রাশিকে বর্গ করলে অবশ্যই মাইনাস অ্যান্সার হবে না। ক ও খ অপশন টেস্ট করার দরকারই নেই আমাদের। এখন আমাদের অপশন টেস্ট করব গ আর খ। এখানে cos থিটার মান ধরছিলাম আমরা 60 ডিগ্রি, 2 গুণন 60 ডিগ্রি অর্থাৎ cos 120 ডিগ্রির মান -1, অর্থাৎ অ্যান্সার আমাদের গ। সো আমাদের অ্যাসাম্পশন মেথডের প্রথম কাজ কি? অ্যাসাম্পশন মেথডের প্রথম কাজ হচ্ছে আমাদের মন মতো আমরা একটা থিটার মান ধরে নিব। যেই থিটার মানটা ধরে নিব সেই থিটার মানটা আমরা ৪ টা অপশনে বসাবো। ৪ টা অপশনে বসিয়ে এমনভাবে ৪ টা অপশনে বসিয়ে ৪ টা অপশন যেন আলাদা, আলাদা আসে মানগুলো, সেটা আমরা খেয়াল করব। তারপর ওই কোণটা আমরা রাশিতে বসাবো। রাশিতে বসাবার একটা মান বের করব। এই মানটা ৪ টা অপশনের মধ্যে যে মানের সাথে মিলে যাবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো। স্লাইডে যাই। আচ্ছা, এইরকম ম্যাথ হয়তোবা অনেকে দেখে নাই। বাট কি বলছে এখানে? সামেশন অফ i is equal to 1 থেকে 3 পর্যন্ত রাশিটা কি দিছে? sin স্কয়ার i i থিটা i প্লাস cos স্কয়ার থিটা i is equal to what? সো এখানে কি বলছে? যে i এর মান ১ থেকে ৩ পর্যন্ত। অর্থাৎ এখানে একবার এই i1 এর জায়গায় ১ বসাবো, এখানেও 1 এর জায়গায় ১ বসাবো। এখানে i এর জায়গায় 2 বসাবো, এখানেও 2 বসাবো। এবং 3 i এর জায়গায় একবার 3 বসাবো এবং এখানে 3 বসাবো। চল বসাই। তাহলে কি হবে? প্রথমে sin স্কয়ার থিটা 1 প্লাস cos স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা 2 প্লাস cos স্কয়ার থিটা 2 প্লাস sin স্কয়ার থিটা 3 প্লাস cos স্কয়ার থিটা 3। সো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। সো এটা অ্যান্সার কি হবে? 1 প্লাস 1 প্লাস 1, অ্যান্সার হচ্ছে 3। 3 অ্যান্সার খ নম্বর। আশা করছি বুঝতে পারছো। স্লাইডে যাই। হ্যাঁ, পরের স্লাইডে কি বলছে? ln sin থিটা ইজ ইকুয়াল টু 0 হলে cos থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? সে কি বলছে এখানে? ln sin থিটা ইজ ইকুয়াল টু 0। সো কি করবো এখন? আমরা এটা কিন্তু জানি।
ই টু দি পাওয়ার লন ইজ ইকুয়াল টু 1, আবার লন ই এটাও ইজ ইকুয়াল টু 1। সো এখন কি করব, এই পুরো রাশিটাকে ই টু দি পাওয়ার দিয়ে লিখবো, ই টু দি পাওয়ার লন সাইন থিটা। আবার এইদিকেও কি লিখবো, ই টু দি পাওয়ার 0। তাহলে ই টু দি পাওয়ার লন মানে কত, 1, তাহলে এটা হবে কি সাইন থিটা। আর ই টু দি পাওয়ার 0 মানে কত, 1। কোনো রাশির উপর 0 মানে কি, সেটা 1। তাহলে থিটার মান কত, থিটার মান 90 ডিগ্রি, অর্থাৎ পাই বাই 2। থিটার মান যদি পাই বাই 2 হয়, তাহলে cos 90 ডিগ্রি মান কত, cos পাই বাই 2। cos 90 ডিগ্রি মান 0, তাহলে অ্যান্সার হচ্ছে খ। আশা করছি বুঝতে পারছো। পরের স্লাইডে যাই। হ্যাঁ, এখানে কি বলছে, এক্স একটা রাশি দিছে, ওয়াই আরেকটা রাশি দিছে, এবং আমাদের কাছে চাচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই রাশিটার মান নিচের কোনটি। সো খুব সুন্দর কোশ্চেন একটা। তো এটাও আমরা অ্যাজাম্পশন মেথডের মাধ্যমে করতে পারি, যে থিটার মান মনে মনে একটা ধরে নিব। ধরে নেওয়ার পর কি করব, সেই থিটার মানটা এই ক, খ, গ, ঘ এই ৪ টা অপশনের মধ্যে বসাই দিব। বসাই দিয়ে যেন ৪ টা অপশনের মানই আলাদা, আলাদা আসে সেটা খেয়াল করব। এমনভাবে থিটার মানটা ধরে নিব যেন ৪ টা অপশনের মধ্যে মানগুলো আলাদা, আলাদা আসে। তারপর দেন কি করব, ওই থিটার মানটা এই রাশিতে বসাবো। বসার পর যেই মানটা পাবো সেই মানটাই হবে আমাদের অ্যান্সার। সো আমরা এখানে থিটার মান ধরলাম, মনে, মনে থিটা ধরলাম। থিটা ইজ ইকুয়াল টু ৪৫ ডিগ্রি। ৪৫ ডিগ্রি। তাহলে ক নাম্বার অপশনে থিটা যদি ৪৫ ডিগ্রি হয়, তাহলে এটা কি হচ্ছে আর স্কোয়ার বাই 2। এটা তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আর স্কোয়ার বাই 2। এটা হচ্ছে আর স্কোয়ার, তো আর স্কোয়ারই থাকতেছে, এটা হচ্ছে কোনোটিই না। সো কি হচ্ছে আমাদের এখানে এ ক নম্বর অপশন আর গ নম্বর অপশনটা সেম হয়ে যাচ্ছে। সো এখন কি করব? আমরা বলছিলাম যে ৪ টা অপশনে যেন আলাদা, আলাদা হয়। সো আমাদের কি হচ্ছে এখানে? অপশন আলাদা, আলাদা হচ্ছে না। কিন্তু তারপরেও এই ম্যাথটা সলভ করা যাবে। কারণ এইগুলো একটাও অ্যান্সার না। কিভাবে করব আমি দেখাই দিছি। ৪৫ ডিগ্রি কোণ ধরেই আমরা এই ম্যাথটা সলভ করতে পারব। কিভাবে? এখানে যদি আমি ৪৫ ডিগ্রি কোণ বসাই এই রাশিতে, y is equal to r sin ৪৫ মাইনাস ৪৫ কত? sin 0 ডিগ্রি। sin 0 মানে 0, অর্থাৎ y is equal to 0। আবার এখানে যদি ৪৫ ডিগ্রি বসাই, x is equal to r sin ৪৫ প্লাস ৪৫ মানে 90 ডিগ্রি, হ্যাঁ? তো এখানে কি আসতেছে r। কারণ কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স এর মান হচ্ছে আর, আর স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। তাহলে কি আসতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। সো এটা কি হচ্ছে, ৪৫ ডিগ্রি কোণ ধরে আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে। সো অ্যান্সার হচ্ছে এখানে খ নাম্বার। সো এটা কি করবো, আমরা আমরা চাইলে অন্য কোনো ধরতে পারি, ধরে মানগুলো আলাদা, আলাদা করতে পারি। বাট এখানে কি হচ্ছে, অ্যান্সারটা ৪৫ ডিগ্রি কোণ ধরার পরেও আমাদের খুব সুন্দরভাবে অ্যান্সারটা এসে যাচ্ছে। কারণ এই ম্যাথটা দেখেই বোঝা যাচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই মানটা আর স্কয়ারের সমান হবে। সো আশা করছি বুঝতে পারছো। পরের স্লাইডে যাই। হ্যাঁ, এটাও অ্যাজাম্পশন মেথড। এটা পিওর অ্যাজাম্পশন মেথডের একটা ম্যাথ। এগুলা ম্যাথ যদি আমরা এমনি নিয়মে করি তাহলে অনেক সময় লাগবে। সো এগুলো আমরা কি করবো, অ্যাজাম্পশন মেথডে করবো। সো এখানে কি বলছে প্রথমে, সাইন স্কোয়ার পাই বাই 4 মাইনাস এ এবং সাইন স্কোয়ার পাই বাই 4 প্লাস এ শূন্য। সো এখন আমরা কি করবো, এর মান এমন একটা মান ধরবো, হ্যাঁ, যেই মানটা ধরলে আমাদের এই ক্যালকুলেশনটা সহজ হবে। সো যেহেতু ৪৫ আছে, তাহলে আমি এর মান ৪৫ই ধরলাম, পাই বাই 4 ই ধরলাম। হ্যাঁ, পাই বাই 4 ধরলাম। তো যদি পাই বাই 4 ধরা হয়, তাহলে এখানে কি হচ্ছে, সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার পাই বাই 4 মাইনাস পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 4 প্লাস পাই বাই 4। সো এটা কত আসতেছে, এটা আসতেছে 0। সাইন স্কোয়ার 0 মানে 0 প্লাস এটা আসতেছে 90 ডিগ্রি, মানে সাইন স্কোয়ার 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে 1। তো 0 প্লাস 1, যাতে এখানে আসতেছে 1। তো অপশন কোনটার সাথে মিলে গেছে, খ নাম্বার অপশন। আশা করছি বুঝতে পারছো। স্লাইডে যাই। সেম অ্যাজাম্পশন মেথড। অ্যাজাম্পশন মেথড দিয়ে ত্রিকোণমিতির আমরা ম্যাক্সিমাম ম্যাথ সলভ করতে পারবো। আমরা যদি সূত্র নাও জানি, তারপরেও আমরা অ্যাজাম্পশন মেথড দিয়ে খুব সহজেই সলভ করতে পারবো। আমি এখন পর্যন্ত ত্রিকোণমিতির একটা সূত্র ইউজ করি নাই, সবগুলাই অ্যাজাম্পশন মেথড দিয়ে সলভ করতেছি। এটাও সেম ভাবে অ্যাজাম্পশন মেথড দিয়ে সলভ করবো। এখানে শর্তটা প্রথমে কি বলছে, a মাইনাস b ইজ ইকুয়াল টু পাই বাই 4। অর্থাৎ a আর b এই কোণ দুটার বিয়োগফল হচ্ছে পাই বাই 4। এখন আমি a আর b এর মান ধরে নেব, এমন ভাবে ধরে নিব যেন সেটার বিয়োগফল পাই বাই 4 হয়। তাহলে আমি কি ধরতে পারি, a এর মান মনে, মনে ৯০ ধরতে পারি, b এর মান ৪৫ ধরতে পারি। পারি তো? হ্যাঁ, পারি। আবার আমি চাইলে কি ধরতে পারি, a এর মান মনে, মনে ৪৫ ধরতে পারি। ৪৫ ডিগ্রি একটা কোণ। আবার চাইলে ০ ডিগ্রিও ধরতে পারি। কারণ কি ৪৫ থেকে ০ ডিগ্রি বাদ দিলে ৪৫ ডিগ্রি হবে। সো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কি করব, যেই ক্যালকুলেশনটা মানে যেই কোণটা ধরলে আমাদের ক্যালকুলেশনটা খুব তাড়াতাড়ি হবে, সেটা ধরার ট্রাই করব।
সো এখানে কি ৪৫ ডিগ্রি কোণটা ধরলে আমাদের ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হবে। কারণ এইদিকে আছে একটা কোণের মান 0 হয়ে যাচ্ছে। এই B কোণটার মান আমাদের কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি তাড়াতাড়ি হবে। এটা ৪৫ ডিগ্রি কোণ আর একটা 0 ডিগ্রি কোণ। 0 ডিগ্রি কোণের মান আমরা সবাই জানি। সো আমাদের ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হবে। সো আমি কি করলাম? মনে, মনে A কোণের মান ধরলাম ৪৫ এবং B কোণের মান ধরলাম 0। তাহলে কি হচ্ছে? ৪৫ থেকে 0 বাদ দিলে ৪৫ ই থাকতেছে। অর্থাৎ শর্তটা মেইনটেইন করছি। তখন কি করব? এখন এই ৪৫ ডিগ্রি কোণের মানটা এইখানে বসাবো। A এর জায়গায় বসাবো ৪৫ এবং কোণ B এর জায়গায় বসাবো কত? কোণ B এর জায়গায় বসাবো 0 ডিগ্রি। কেন? কারণ আমরা A আর B মনে, মনে ধরে নিছি A এর মান ৪৫ এবং B এর মান 0। তাহলে কি বসাবো? 1 প্লাস tan ৪৫ ডিগ্রি আর হচ্ছে 1 মাইনাস tan B কোণের মান হচ্ছে আমি 0 ডিগ্রি। সো এটা কি হচ্ছে? 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস এটা হচ্ছে 0। তাহলে কি হচ্ছে এটা? 2। তাহলে আমাদের অপশন হচ্ছে ক। ক নাম্বারই আনসার। তো অ্যাসাম্পশন মেথড খুব গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি অধ্যায়ে এই মেথডটা খুবই হেল্পফুল। আশা করছি বুঝতে পারছো ম্যাথটা। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে? sin স্কয়ার 1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমরা কি করব? ভাঙাই দেই, গুণন করে দেই এবং cot থিটাকে ভাঙাই, tan থিটাকে ভাঙাই, ভাঙাই দেই। সমস্যা কি? তাহলে গুণন করে দিলাম এবং ভাঙাইলাম। sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইনটু cot স্কয়ার থিটাকে ভাঙাইলে কি পাবো? cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা। দেন প্লাস এখানে cos স্কয়ার থিটাকে 1 এর সাথে গুণ করলে হবে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইনটু tan স্কয়ার থিটাকে কি লেখা যায়? sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। সো এখন সে মানটা আমরা বের করব। এই sin স্কয়ার থিটা আর এই sin স্কয়ার থিটা কাটা, এই cos স্কয়ার থিটা এবং এই cos স্কয়ার থিটা কাটা। তাহলে থাকছে কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে এই sin স্কয়ার থিটা এই প্লাস cos স্কয়ার থিটা এইটা মানে 1, আবার এই cos স্কয়ার থিটা প্লাস এই যে sin স্কয়ার থিটা এটা মানে 1। তাহলে 1 প্লাস 1 কত হবে? 2 হবে। 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। সো অ্যান্সার আমাদের 2। আশা করছি বুঝতে পারছো। ভার্সিটিতে খুব সহজ কোশ্চেন আসে। আমাদের মেথডটা সঠিক মেথড যদি ইউজ করি তাহলে খুব সহজে ম্যাথগুলো করতে পারবো। পরের স্লাইডে যাই। হ্যাঁ, পরের স্লাইড কি বলছে? একটা ধারা দিছে। হ্যাঁ, এই ধারার ম্যাথগুলো খুব সহজে আমরা করতে পারবো। ধারার ম্যাথগুলো হচ্ছে এইরকম ধারার ম্যাথ থাকলে যে আমাদের পদ সংখ্যা, সেই পদ সংখ্যাটা হচ্ছে পদ সংখ্যা পদ সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই পদ পার্থক্য প্লাস 1। সো শেষ পদ কত? 147 ডিগ্রি। আদি পদ কত? 2 ডিগ্রি। পদ পার্থক্য কত? 2 থেকে 7 হইছে। তাহলে পদ পার্থক্য কত? 5। 7 থেকে 12 হইছে। তার মানে কি পদ পার্থক্য কত? 5। তার মানে পদ পার্থক্য এখানে 5 প্লাস 1। তাহলে কি আসতেছে? 145 ডিভাইডেড বাই 5 প্লাস 1। তার মানে কি? 5 বিশং 100। তাহলে এটা আসতেছে 5 বিশং 145 কে যদি 5 দ্বারা ভাগ করি 20 29 যোগ 1 হ্যাঁ 30। অ্যান্সার খ। আশা করছি বুঝতে পারছো। পরের স্লাইডে যাই। হ্যাঁ, পিওর অ্যাজাম্পশন মেথড অঙ্ক। অনেকগুলো অ্যাজাম্পশন মেথড অঙ্ক দেখাইলাম। এখন এইটা তো আপনারা নিজেরা ট্রাই করেন। অবশ্যই করতে পারবেন। সো এখানে কি x এর মান আমরা একটা মনে, মনে ধরে নিব। এমন একটা মান ধরে নিব যেন ক্যালকুলেশন আমাদের সুবিধা হয়। তো কি করব? x এর মান ধরলাম মনে, মনে 0 ধরলাম। x is equal to 0 সমস্যা তো নাই। 0 ডিগ্রি তো একটা কোণ। তো x এর মান 0 হলে sin 0, এখানে sin যদি 0 ডিগ্রি বসাই তাহলে কি হবে? এই পুরা রাশিটা 0। 0 এর সাথে যাই গুণ করি না কেন 0। দেন cos 0, দেন এই রাশির ক্ষেত্রে কি হবে? cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি ইনটু sin 0 প্লাস 120 ডিগ্রি। সো cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1 আর এখন এটা হচ্ছে sin 120 ডিগ্রি। sin 120 ডিগ্রি মানে কত? 3/2। তো অ্যান্সার হচ্ছে আমাদের ও।
আশা করছি বুঝতে পারছো। পরের স্লাইডে যাই। হ্যাঁ, এগুলো সবগুলো অ্যাজাম্পশন ম্যাথের অঙ্ক। অ্যাজাম্পশন নিয়মের অঙ্ক। সেগুলা কি বলছে এখন? a প্লাস বি ইজ ইকুয়াল টু পাই বাই টু। অর্থাৎ এ আর বি এই কোণ দ্বয়ের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। সো আমরা কি করবো? মনে মনে কোণ এর একটা মান ধরে নিব, মনে মনে কোণ বি এর একটা মান ধরে নিব। এমন কিছু মান ধরে নিব, এই মানগুলা এই ৪ টা অপশনের মধ্যে বসাবো। বসে যেন সবগুলো অপশনে আলাদা আসে আমাদের। সবগুলো অপশনের মান আলাদা আসে। দেন এই রাশিটার মধ্যে আবার a আর b এর মান বসিয়ে দিব। যেটার সাথে মিলবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা সর্বদা কি করব? সহজ, সহজ ধরবো যেন আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। তাহলে a এর মান ধরলাম আমি কত? a এর মান ধরি 90 ডিগ্রি। a এর মান 90 ডিগ্রি ধরলাম। b এর মান ধরলাম 0 ডিগ্রি। সমস্যা তো নাই। 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি মানে 90 ডিগ্রি ধরলাম। এখন আমরা ক নাম্বার অপশনটা টেস্ট করি। sin a মাইনাস b অর্থাৎ sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1। sin b মাইনাস a অর্থাৎ sin মাইনাস 90 ডিগ্রি। অর্থাৎ এটা আসতেছে -1। দেন cos b মাইনাস a। cos b মাইনাস a মানে কত? cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0। দেন আবার এটা কি? cos b মাইনাস cos b মাইনাস a অর্থাৎ এটাও 0। সো এখন কি করা যাচ্ছে? যেহেতু এই গ নাম্বার অপশন আর ঘ নাম্বার অপশনটা আমাদের সেম আসতেছে। সেম আসতেছে না? তাহলে কি করব এখন? ধরবো না এখন। মানটা চেঞ্জ করে ধরবো এখন। এখন আমরা মানটা চেঞ্জ করে ধরবো। কত ধরা যায়? এমন মান ধরবো যেন আমাদের ক্যালকুলেশন অবশ্যই সুবিধাজনক হয়। কত ধরবো? ধরলাম কোণ A এর মান হচ্ছে 60 ডিগ্রি, কোণ B এর মান হচ্ছে 30 ডিগ্রি। সেখানে গ আর ঘ অপশন। আচ্ছা সমস্যা নেই। এখন আমরা বসাই। 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে 30 ডিগ্রি অর্থাৎ হাফ। তাহলে এটা কি? এটা হবে মাইনাস হাফ। তাহলে এটা হচ্ছে কি? 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে √3/2 আর এটা হচ্ছে -√3/2। হ্যাঁ। এখন এখানে ৪ টা অপশনই আলাদা, আলাদা আসছে। এখন আমরা কি করতে পারি? এই কোণ A আর B এর মানটা এই যে এই সমীকরণে বসায় দিতে পারি। বসায় দেওয়ার পর যেই অপশনটার সাথে মিলে যাবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো বসায় দিচ্ছি। cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cos স্কয়ার B কোণের মান কত? 30 ডিগ্রি। cos স্কয়ার 60 ডিগ্রি মানে কত? 1/2 স্কয়ার মানে 1/4 মাইনাস cos স্কয়ার 30 ডিগ্রির মান কত? √3/4 √3/4 কে যদি স্কয়ার করা হয় তাহলে হচ্ছে 3/√3/2 সরি 3/4। সো এটা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে এখানে আসতেছে 4, এখানে আসতেছে 1 - 3 অর্থাৎ এটা আসতেছে -হাফ। সো খ নাম্বার অপশনের সাথে মিলে গেছে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো আশা করছি সকল ম্যাথগুলা বুঝতে পারছেন আপনারা সবাই। সো আজকে এতটুকুই। নেক্সট আরো অনেক ভিডিও আসতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।